নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে তিনার সমস্ত যাবতীয় কাজগুলো সেরে, তাবলীগে ইসলামের কাজ সেরে, রাতের বেলায় আল্লাহর নবী সারা রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন। সারা রাত ভোর তিনি ইবাদতের মধ্যে তিনি মশগুল থাকতেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতের বেলা এত বেশি নামাজ আদায় করতেন, এত বেশি নামাজ আদায় করতেন যে আমার নবীর পা মুবারক গুলো ফুলে ফুলে এত বড় হয়ে যেত। আর একটু জোরে বলবেন না? আল্লাহর নবীর পা মুবারক গুলো ফুলে ফুলে এত মোটা মোটা হয়ে যেত। আমার নবী এত বেশি নামাজ পড়তেন। মা আয়েশা বলে, আমার নবী নামাজের মধ্যে এত বেশি কান্নাকাটি করতেন, এত বেশি কাঁদতেন, আমার নবীজির মুসল্লার ওই চাদরটা আমার নবীর চোখের পানিতে ভিজে যেত। সুবহানাল্লাহ। ওই মুসল্লার চাদরটা আমার নবীজির চোখের পানির কারণে ভিজে যেত, ওই জায়গাটা ভিজে যেত। মা আয়েশা বলেন, আমার নবী সিজদায় পড়লে সিজদা থেকে মাথা উত্তোলন করতেন না। তিনি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কান্নাকাটি করে করে তিনি সিজদা থেকে মাথা তুলতেন না। আমার নবীজি উম্মতের এত পেয়ারা ছিলেন, উম্মতকে এত বেশি ভালোবাসতেন। আমার নবীজি সারা রাত ভর উম্মতের জন্য কেঁদে 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 নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর নাই, এমন দরদি দুনিয়ার জমিনে কারো জন্য কেউ হয় না। এমন দরদি যিনি কিনা আমরা দুনিয়াতে আসার আগে, আমাদের দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে, যিনি কিনা আমাদের জন্য কেঁদে 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 বুক বাসিয়েছেন, উচ্চ স্বরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। তিনার চাইতে কি বড় আপন কেউ আছে? কথা বলেন, তিনার চাইতে কি বড় আপন কেউ আছে? তিনার চাইতে বেশি দরদি কেউ কি আছে? তিনার চাইতে বড় মোহাব্বতের কেউ কি আছে? জোরে বলেন না। আছে? কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না। কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না। যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধো, কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধো। কেউ তো তোমার আপন হবে না, না না না। যে জনে হবে আপনা, যে জনে হবে আপনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযরে হালানা ইয়া হাবিবাল
لا يسمع قولنا صلاة الدنيا আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত ভরে নামাজ পড়তেন। তিনি রাতের মধ্যভাগ পর্যন্ত নামাজ পড়তেন। নামাজ পড়ে ফজরের কিছু আগে তিনি কিছুক্ষণ সময় আরাম করতেন। কি করতেন? কিছুক্ষণ সময় তিনি আরাম করতেন ফজরের আগে। এরপরে তিনি কিছুক্ষণ আরাম করে যখন দেখা যেত হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যেত তিনি আল্লাহু আকবার বলে তিনি আযান শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আযান যখন আমার নবীজির যখন কান মুবারকের মধ্যে আযানের ওই শব্দ যখন যেত, আমার নবীজি সুন্দর করে বিছানা থেকে উঠে যেতেন। সুবহানাল্লাহ। আদর্শটা শিখবেন, আমার মেসেজটা একটু গভীরভাবে খেয়াল করবেন বাবা। আমার নবীজির কান মুবারকের মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আওয়াজ, ওই আযানের আওয়াজ যখন তিনার কানে যেত, তিনি সাথে সাথে বিছানা থেকে উঠে বসতেন। উঠে বসে তিনি বেলালের আযানের জবাব দিতেন। আজকাল আমরা তো আযানের জবাব দেই না, আমরা তো আযানের জবাব দেই না, আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল টিপলে মোবাইল টিপার মধ্যে ব্যস্ত থাকি, আমরা দোকানের মধ্যে আড্ডা দিলে আড্ডার মধ্যে ব্যস্ত থাকি, আমাদের রাজনৈতিক ব্যবসায়িক কথাবার্তার মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাথে 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 তিনি উঠে বসে যেতেন। আর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তিনি আযানের জবাব দিতেন। সুবহানাল্লাহ। তিনি কি করতেন? সাথে সাথে আযানের জবাব দেওয়া। কি বলেন তো? গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলি। ওয়াজ হয়েছে আরো হবে, কিন্তু কিছু জিনিস যদি ওয়াজ থেকে নিয়ে যেতে না পারেন, শুধু কিচ্ছা কাহিনী শুনলে হবে? কিছু আমল লাগবে না? কথা বলেন, লাগবে না? লাগবে। কিছু আমলের কথা আজকে আমরা শুনি, যে আমলগুলো ছোট কিন্তু আল্লাহর দরবারে খুব বেশি মকবুল। সুবহানাল্লাহ পড়েন। আমলগুলো এত ছোট যে আমরা এগুলোকে খেয়াল করি না, এগুলোকে গুরুত্ব দেই না, বলে যে এগুলো যেমন তেমন, না করলেও সমস্যা নাই। কিন্তু প্যারা হাজিরিন, একটু তাওয়াজ্জু চাই, এই আমলগুলো আল্লাহর কাছে খুব বেশি মকবুল। সুবহানাল্লাহ। রদ্দুল মুখতারের মধ্যে এসেছে, হাসিয়াতুত তাহতাবির মধ্যেও আছে যে সালামের জবাব দেওয়া মুস্তাহাব। সালামের কথা বলেন না, মুস্তাহাব। হাসিয়াতুত তাহতাবির মধ্যে এরকম এসেছে যে যদি আযান দেওয়ার সময় আপনি যদি ভুলে যান, আপনি যদি কি ভুলে যান, অথবা যদি আপনি ব্যস্ত হয়ে কোনো কাজে ব্যস্ত থাকেন, যার কারণে আপনি আযানের জবাব দিতে পারছেন না, বলে আযান শেষ হবার পর আপনার যদি স্মরণ হয়ে যায়, সাথে সাথে আপনি নিজে নিজে সালামের জবাবগুলো, আযানের জবাবগুলো আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আযানের জবাবে অত্যন্ত গুরুত্ব আছে। এই আমল আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে অত্যন্ত পছন্দের।
বেলাল যখন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবীজি বিছানা থেকে উঠে তিনিও বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজিও বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমার নবীজিও বলতেন আশহাদু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বলি কি, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তো আমার নবীজি বলতেন আশহাদু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তিনি এই জায়গাতে একটু ভিন্ন করতেন, বাকিগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গাতে একটা আনা শব্দকে যুক্ত করতেন। একটা কি? আনা। আনা মানে আমি, আনা মানে। এরপরে বেলাল যখন বলতেন হাইয়া আলাস সালাত, আমার নবী বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেলাল যখন বলতেন হাইয়া আলাল ফালাহ, আমার নবীজি বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আমার নবীজি তিনি সমস্ত আজানের জবাবগুলো তিনি বসে বসে দিতেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মুরব্বীরা, একটু গভীরভাবে খেয়াল করবেন, গভীরভাবে মনোযোগ দেবেন। এজন্য আজানের জবাব দেওয়া অত্যন্ত ফজিলত। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমরা আজানের জবাব দেই না, আমরা আজানের জবাব দেওয়াকে বড় কোনো আমল মনে করি না, যদিও বা এটা ছোট মনে করি। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন এই আমলটা ছোট কোনো আমল নয়। সুবহানাল্লাহ। আমার নবীজি পবিত্র নাসাই শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইযা সামি'তুমুন নিদা, তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাবে, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যখন তোমাদের কানের মধ্যে আসবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তোমরা সেভাবে সেভাবে পড়বে, বরাবর বরাবর পড়বে যেভাবে মুয়াজ্জিন মাইকের মধ্যে আযান পড়ে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুল, তোমরা পড়বে তারা যেভাবে পড়ে মাইকের মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? প্যারা হাজিরিন, একটু তাওয়াজ্জু চাই। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে, আমার কামলিওয়ালা নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, قال النبي صلى الله تعالى عليه وسلم من قال مثل هذا يقينا دخل الجنة। যেই ব্যক্তি আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে যেই ব্যক্তি আজানের জবাব দেবে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। আন্তরিকতার সাথে, কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? আন্তরিকতার সাথে। তো আমাদের তো সে আন্তরিকতা আছে এখন? কথা বলেন, আছে? নাই। এরকম আরো কিছু কিছু আমল আছে, ছোট ছোট আমল, এগুলার গুরুত্ব যদি আমরা বুঝতাম। একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন
গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন। আমার নবীজি বলছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। আল্লাহ নবী বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াসফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। আল্লাহ নবীজি ইরশাদ করছেন যে মানুষ যদি জানতে পারত মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়ার ফজিলত কত বেশি, এবং মানুষ যদি জানতে পারত ওয়াসফিল আউয়ালি, নামাজের মধ্যে প্রথম কাতারের মুসল্লি হতে পারলে কত ফজিলত, এটা যদি মানুষ জানতে পারত, তাহলে আযান দেবার জন্য আর মসজিদের কাতারের প্রথম মুসল্লি হবার জন্য মসজিদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লটারি দেওয়া লাগতো। লটারি, সুবহানাল্লাহ, কি লাগতো দেওয়া? লটারি দাম করতে দেখো, যদি মানতে জানতো মুয়াজ্জিনের কত ফজিলত। কাল কিয়ামতের ময়দানত জিবে মুয়াজ্জিন আজান দে, ইবেরে আলাদা চিনে যাইব। সুবহানাল্লাহ, ইবেরে কেউ যা আলাদা আলাদা চিনে যাইব। ইবে অন্যান্য উম্মত কলতুন দেখতে উসুল আইব। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাইহি। আমার নবী বলেন, আমার উম্মতেরা তারা যদি জানতে পারতো দ্বিপ্রহরের সালাত, কিসের সালাত? দ্বিপ্রহরের সালাত হচ্ছে দুইটা, একটা জোহরের আর একটা জুমার। একটা জোহরের, শুক্রবার ছাড়া বাকি 6 দিন জোহর দ্বিপ্রহরের নামাজ, আর শুক্রবার আছে জুমা। আমার নবী বলতেছেন, বান্দা যদি জানতো, উম্মত যদি জানতো যে জোহরের নামাজ এবং জুমার নামাজে প্রথম মুসল্লি হওয়াটা আল্লাহর কাছে কত বেশি ফজিলত, তাহলে লাস্তাবাকু ইলাইহি, তাহলে বান্দারা দুনিয়ার কাজকর্ম সবকিছু ফেলে দৌড়ে দৌড়ে মসজিদে যাইতো। সুবহানাল্লাহ। কোন ওয়াক্ত জোহর এবং জুমা, জোহর এবং এমনিও তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, জুমার দিন যেই ব্যক্তি সবার আগে মসজিদে যায় সে একটা উট সদকা করার মতো সওয়াব পায়। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? যেই ব্যক্তি 2 নম্বরে মসজিদে যায় জুমার দিন, সে একটা গাবি সদকা করার মতো সওয়াব পায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি, বুখারী শরীফের মধ্যে এসেছে এরকম ডাইরেক্ট এরকম বর্ণনা আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, জুমার দিন জুমার সময় মসজিদের দরজার সামনে একদল ফেরেশতা গিয়ে দাঁড়িয়ে থাকে খাতা কলম নিয়ে, কুদরতি খাতা কলম। বলে তারা লিস্টি করে সবার আগে যে এসেছে তার নামে একটা উট সদকা করার মতো সওয়াব লিখে দেয়। এরপরে যে এসেছে তার নামে একটা গাবি সদকা করার মতো সওয়াব লিখে দেয়। এরপরে যে এসেছে তার নামে একটা মুরগি সদকা করার মতো সওয়াব লিখে দেয়। এরপরে যে এসেছে তার উপরে একটা মুরগির ডিম, আন্ডা, কি মুরগির ডিম সদকা করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। এরকম করে সওয়াব লিখতে থাকে। যেই পর্যায়ে খতিব সাহেব যেই পর্যায়ে খুতবা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, তখন ফেরেশতারা ওই কুদরতি ডায়েরি বন্ধ করে দিয়ে ওই খতিবের খুতবা শোনার জন্য তারা সেদিকে মনোযোগী হয়ে যায়, ওই দফতরটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদে কখন যাই জানেন? যখন দফতর বন্ধ হয়ে যায়। ফেরেশতাদের দফতর যখন বন্ধ করে দেয়, সওয়াব লেখার দফতর, আমরা তখন তড়িঘড়ি করে দৌড়াদৌড়ি করে খুতবার মাঝামাঝি সময়ের মধ্যে মসজিদে ঢুকি। তখন ওই ফেরেশতারা যারা সওয়াব লিখেছে, ইতারাও খুতবা শুনের, ইতারা আর কেউ নামে সওয়াব ন লেখে।
কথা বুঝতে পারছেন না? তাহলে জুমার দিন কতক্ষণ দোকান পড়িব? খুতবার আগে নো আজানের ফরফরে হবেন। দেখো আজানের ফরফর আর কিছু মুরব্বী কল আছে যারা আজানোর আগদি যায় বই তাকে ওয়া মসজিদ ইলেন আছে আর মুরব্বী কল মসজিদের ফুলুর মতন মসজিদুরে আবাদ করে দেবো আর মুরব্বী কলে ইতারা যায় মসজিদ বই তাকে গোড়া দিন বর আজান দিবার আগত যায় বই তাকে হতাহন ঠিক কিনা? আল্লাহ আর মুরব্বী কলের হায়াতত হাজার গুণ বরকত দান করুক। বেগুন হন আমিন। প্যারা হাজিরিন গভীর মনোযোগ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার এই হাদিসের মধ্যে তিনি আরো ইরশাদ করেছেন, আমার উম্মতেরা যে সমস্ত আমলনামাগুলো তারা যে আমলগুলোকে ছোট ছোট করে দেখে এই আমলগুলো আমার আল্লাহর কাছে বড় ফজিলতওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আলিমু মা ফিল আতামাতি ওয়াস-সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। আমার নবী বলেন, আমার উম্মতেরা যদি জানতো, আমার উম্মতেরা যদি জানতো এশারের নামাজের কত ফজিলত, আমার উম্মতেরা যদি জানতো ফজরের নামাজের কি ফজিলত, তবে আমার উম্মতেরা তাদের ঘর থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদে যাইতো। তারা সবাই জমিনের উপরে হামাগুড়ি দিয়ে দিয়ে তাদের ঘর থেকে মসজিদের জন্য যাইতো। সুবহানাল্লাহ। যদি এশা এবং ফজরের নামাজের ফজিলত যদি জানতো আমার বান্দারা, আমার উম্মতেরা, আমার নবীজি বলছেন তারা হামাগুড়ি দিয়ে দিয়ে, হামাগুড়ি ওই আমাদের গ্রামের বাসায় হয় যে হাম্বুজি হয়, হাম্বুরি তারা মসজিদে দুইতো দেয়। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন গভীর মনোযোগ। এভাবে আমরা এই ছোট ছোট আমলগুলোকে আমরা আমরা অনেক ক্ষুদ্র মনে করি। আল্লাহর নবীজির অত্যন্ত পছন্দ ছিলেন বেলাল যখন আজান বন্ধ করতেন, আজান যখন শেষ হয়ে যেত, আল্লাহর নবীজি তিনি সাথে সাথে আজানের দোয়া পড়তেন। সুবহানাল্লাহ। আমরা আজানের মুনাজাত পড়ি না, আজানের পরে আমরা দুরূদ শরীফ পড়ি না, কিন্তু আল্লাহর নবীজি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন তিনি সাথে সাথে মুনাজাত করতেন। মুনাজাত করে তিনি সাথে সাথে ওযু করে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তিনি বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত কিছু আছে, এগুলোর চাইতে আমি ফজরের 2 রাকাত সুন্নতকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত, এত বেশি। প্যারা হাজিরিন গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ সুন্নাত নামাজ আদায় করে তিনি আবার কিছুক্ষণ হুজরা শরীফের মধ্যে কিছুক্ষণ আরাম করতেন। তিনার বিবিকে ঘুম থেকে ডেকে দিতেন। তিনার বিবি যখন ঘুম থেকে উঠতেন, আমাদের মারা যখন ঘুম থেকে উঠতেন, তিনার সাথে কিছুক্ষণ বিবিদের সাথে কিছুক্ষণ মুচকি মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। এর মধ্যে হযরত বেলাল হাবশী এসে আল্লাহর নবীজির ওই হুজরা মুবারকের দরজার সামনে এসে কোরআন আরতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাতের সময় হয়েছে, জামাত পড়ার সময় হয়েছে, সমস্ত সাহাবারা আপনার জন্য ইন্তজার করছে। আল্লাহর নবী বলতেন, হে বেলাল যাও আমি আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে হুজরা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদের সাথে তিনি জামাতের মাধ্যমে ফরজ নামাজ আদায় করতেন। ফজরের ফরজ নামাজ আদায় করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সুন্দর করে কোরআন হাদিসের আলোচনার মধ্যে তারা মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার নবীর সিরাত কত সুন্দর দেখেন।
নবীজি যখন মসজিদে নববী থেকে যখন বের হয়ে সকাল একটু একটু আলো সব দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তো দেখা যেত মদিনার দাসদাসী যারা আছে, মদিনার গোলাম দাসদাসী যারা আছে, তারা আপনার কলসিতে করে পানি, সকালবেলা পানি নিতে এসেছে কূপ থেকে, কুয়া। এখন তো টিউবওয়েল আছে, তখন তো ছিল কুয়া। আপনারা কুয়া চিনেন কিনা? চিনেন। তো তারা মদিনার দাসদাসী যারা আছে, তারা সকালবেলা এসে তারা সবাই লাইন ধরতো কুয়ার সামনে পানি নেওয়ার জন্য। আল্লাহ নবীজি যখন তিনার ওই মসজিদে নববী শরীফ থেকে যখন তিনি বের হতেন, তখন ওই মদিনার দাসদাসী যারা আছে তারা সবাই আমার নবীজিকে সালাম দিতেন। সালাম দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি মর্জি হয়, আপনার যদি সুযোগ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমাদের কলসির মধ্যে আপনার একটা আঙ্গুল একটু চুবিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আঙ্গুল মুবারকটা আপনার যদি মর্জি হয় আমার কলসির মধ্যে একটু ডুবিয়ে দেন, এই পানিগুলো তো সারাদিন খেতে হবে, আপনার আঙ্গুল মুবারক যদি একটু চুবিয়ে দেন, পানিটা তো আমাদের জন্য বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে আমরা পানি দেওয়ার সময় কারো গ্লাসের মধ্যে যদি নখ ডুবে, সেই পানি আমরা খাই? কথা হন না, ফেলে নদী আমরা খজোড়ো পানি একদম চা একদম খজে অর্ঘ হাট ডুবে দিলেন বুতুরে, ফানির দাম খজে অলগ্য হাট ডুবে দিলি, এটা ডানা তোর অলিবে মামাত ন, এটা ডানা তোর আঙ্গুল ঢুকি যে তার ফর দিও আরা ফানি ফেলাই দিনা নদী। কিন্তু ইয়া মদিনার দাসদাসী কি হদ দান নবীরে হদ, ইয়া রাসূলুল্লাহ, অনর যদি মর্জি হয় আর তো কলসি গড়া বেগুন ফুরে ফেলাই, ইয়া রাসূলুল্লাহ, অনর আঙ্গুল মুবারক কয় কেনা ডুকোই ফানি মাইদি, ফানি দেখ কেনা ডুকোই রাখিয়ে রে আর ফানি না কেনা বরকতময় করি, আর আল্লাহ তাবারুকুর ব্যবস্থা করে দেন না। সুবহানাল্লাহ। প্যারা নাজরিন, আল্লাহর নবীজি তিনাকে যারা চেনার মতো চিনেছে, যারা জানার মতো জেনেছে, যারা ভালোবাসার মতো ভালোবেসে, আল্লাহর নবীর জন্য জীবন দিতে তারা পরোয়া করে নাই, জীবন দিতে তারা পরোয়া করে নাই। আল্লাহর নবীর জন্য তারা সিনা বিলিয়ে দিতে পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু চেনার মতো চিনতে হয়েছে, জানার মতো জানতে হয়েছে, সিদ্দিকে আকবরের চোখে দেখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে দেখতে হলে সিদ্দিক আকবরের চোখ দিয়ে দেখতে হবে, তাহলে তিনার সবকিছু আপনার জন্য তাবারুক লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আবু জাহেলের চোখ দিয়ে দেখেন, তাহলে আল্লাহর নবীর সবকিছু আপনার কাছে দুশমনে হবে। কথা বলেন না ঠিক কিনা? প্যারা হাজিরিন, এজন্য দুনিয়ার জমিনে সমস্ত কিছুর চাইতে আল্লাহর নবীকে, জীবনের সমস্ত কিছুর চাইতে, নিজের টাকা পয়সা দম দৌলত সহায় সম্পত্তি এমনকি নিজের জান জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। উচ্চ স্বরে বলেন কিনা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যতক্ষণ তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, মা বাবা, তোমাদের সমস্ত সহায় সম্পত্তি, এমনকি তোমাদের নিজেদের জীবনের চাইতেও বেশি প্রিয় হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে আশিক রাসূল দাবি করবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? প্যারা হাজরিন, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামদের চোখে তারা যেভাবে দেখেছে, তারা যেভাবে ভালোবেসেছে, তারা যেভাবে আমার নবীজিকে তারা যেভাবে ইজ্জত করেছে, আমাদেরকেও ঠিক সেভাবে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। আল্লাহর নবীর প্রতি
সেই তাজিম ও তাকরীম আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, যে হাদিস কানা মুস্তাদরাক ইমাম হাকিমের মধ্যে আল্লামা ইমাম হাকিম নেশাফুরি রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। এবং এই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আছে, আমার নবীজির তাজিম ও তাকরীমের ব্যাপারে। ওই যে বলেছিলাম, আল্লাহর নবীকে যদি মোহাব্বত করতে চান সাহাবায়ে কেরামদের চোখে তাকিয়ে তারপরে করতে হবে। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে করে 1400 সাহাবাদেরকে সাথে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন উমরা হজ আদায় করার জন্য। কিসের জন্য? উমরা হজ আদায় করার জন্য তিনি রওনা হয়েছেন। ষষ্ঠ হিজরি। কয় হিজরি? ষষ্ঠ হিজরি। সাহাবা কয়জন সাথে? 1400। কত? 1400 জন সাহাবা। কথা বলেন, একটু এদিকে মনোযোগ হবেন। আল্লাহর নবী 1400 জন সাহাবা নিয়ে ষষ্ঠ হিজরিতে উমরা হজ আদায় করার জন্য তিনি রওনা হয়ে গেলেন মক্কায়ে মুআজ্জামার দিকে। যেতে 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 হুদাইবিয়া নামক একটা জায়গার মধ্যে যখন গেলেন, তিনি সেখানে কিছুক্ষণ সেখানে আরাম করার জন্য চিন্তা করলেন। সেখানে তারা তাবু গাড়লেন বিশ্রাম নেবার জন্য। কিসের জন্য? বিশ্রাম নেবার জন্য। এরপরে এই খবর যখন মক্কার মুশরিকরা যখন শুনতে পায়, তখন তারা সোজাসুজি বাধা দেয়, বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, আপনি আর মদিনায় আসতে পারবেন? মক্কায় আসতে পারবেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আপনি আর মক্কায় আসতে পারবেন? এটা বাধা দিচ্ছে কারা? মক্কার মানুষজন। কেন? কথা খেয়াল করছেন, কথা খেয়াল না হইলে গন্ডগোল করে ফেলাবেন। বাধা দিচ্ছে হারা? মক্কার মানুষজন। তারা বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি সাথে করে 1400 সাহাবীদেরকে নিয়ে আপনি হয়তো আমাদের সাথে যুদ্ধ করতে আসতেছেন। আল্লাহর নবী বুদাইল নামক একজন সাহাবাকে পাঠাই, একজন দূতকে পাঠাই, তুমি গিয়ে তাদেরকে বলে দাও, মক্কাবাসীদেরকে জানাইয়া দাও, আমরা সাথে করে কোনো অস্ত্র শস্ত্র আনি নাই, কোনো তরবারি আনি নাই, কোনো ঢাল বল্লম আনি নাই, আমরা এসেছি মক্কার মধ্যে আমরা উমরা পালন করার জন্য। এই খবর যখন মক্কাবাসীর কাছে পাঠাই, তারা এই খবর বিশ্বাস করতে চায় না। তারা বলে, না না না, আপনারা যুদ্ধ করার জন্য এসেছেন, আপনাদেরকে মক্কার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। বলে যে না, বিশ্বাস আমরা করি। বলে আমাদের পক্ষ থেকে, মক্কাবাসীরা বলে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আমরা পাঠাবো, সে আপনাদের ওই তাঁবুর মধ্যে গিয়ে হাঁটা চলা করে সমস্ত কিছু দেখভাল করে আসবে। কোনো তরবারি, ছুরি, কোনো বল্লম, কোনো ঢাল, কোনো বর্ষা আপনারা এনেছেন কিনা, আপনাদের যুদ্ধের প্রস্তুতি আছে কিনা, এটা দেখার জন্য আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে আমরা পাঠাবো। এই কথা কারা বলতেছে? মক্কাবাসী। কারা কারা বলতেছে? মক্কাবাসী। এরপরে ওই মক্কাবাসীরা তাদের প্রতিনিধি করে একজনকে পাঠায় আল্লাহর নবী
কাফেলাকে দেখার জন্য তারা কি যুদ্ধ করতে এসেছে কিনা। ওই ব্যক্তির নাম হলো উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদ তাকে পাঠানো হয় আল্লাহর নবীর কাফেলার মধ্যে কোনো তরবারি আছে কিনা, কোনো ডাল বর্ষা বল্লম আছে কিনা। উরওয়া ইবনে মাসউদ তিনি যখন আল্লাহর নবীর দরবারের মধ্যে আসলেন দেখার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, তিনি সমস্ত কিছু ওই তাঁবুর মধ্যে, ওই মুসলমানদের সাহাবায়ে কেরামদের তাঁবুর মধ্যে হেঁটে 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 তিনি সমস্ত দৃশ্য তিনি অবলোকন করেন। সমস্ত কিছু তিনি দেখে, তিনি অবজারভেশন করে, সমস্ত কিছু তিনি দেখে আবার তিনি ওই মক্কার মুশরিকদের কাছে ফিরে যায়। মক্কার মধ্যে ফিরে গিয়ে মক্কার কুরাইশদের কাছে ফিরে গিয়ে উরওয়া ইবনে মাসউদ তিনি যা যা দেখেছেন তিনি সবকিছুর একটা একটা বর্ণনা দেওয়া শুরু করলেন। তিনি কথা মতো এসেছিলেন, মক্কাবাসীরা পাঠিয়েছে, ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এসে সমস্ত কিছু তিনি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাদের চলাফেরা, তাদের ব্যাগের মধ্যে কি আছে কি নাই সবকিছু দেখে আবার মক্কার মধ্যে ফিরে গেছেন। আবার কোথায় ফিরে গেছে? মক্কার মধ্যে ফিরে যাওয়ার পরে তিনি তার কওমের মানুষজনকে, তার এলাকার মানুষজনকে, তার গোত্রের মানুষজনকে তিনি বলা শুরু করলেন। তিনি বলা শুরু করলেন হাদিসে পাকের বর্ণনা। তিনি বলেন লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি। তিনি বলেন, ও আমার গোত্রের মানুষজন, ও আমার সমাজের এলাকার মানুষজন, ও মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, শুনে নাও, শুনে নাও। আমি উরওয়া ইবনে মাসউদ, আমি দুনিয়ার জমিনে অনেক বড় বড় রাজা বাদশার দরবারে আমি গিয়েছি। মক্কাবাসীদের পক্ষ থেকে আমি বড় বড়, আমি কায়সার, কিসরা, নাজাশি এমন বড় বড় বাদশার দরবারে আমি গিয়েছিলাম। কিন্তু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার দরবারে যাবার পরে সেই দরবারের যে দৃশ্য আমি দেখেছি এমন দৃশ্য আমি কোন দরবারের মধ্যে দেখি নাই। একটু উচ্চ স্বরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তিনি এলাকার মানুষজনকে বলা শুরু করলেন যে লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি। আমি তো অনেক রাজা বাদশার দরবারে গিয়েছিলাম, এরকম বাদশা আমি দুনিয়ার জমিনে আর দেখি নাই, আমি আর দেখি নাই। প্যারা হাজরিন, গভীর মনোযোগ, একটু তাওয়াজ্জু চাই। তিনি বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমি এমন বাদশা আর কোথাও দেখি নাই। ইন রাআইতু মালিকান কত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি কোন বাদশাকে, তার রাজা, তার প্রজা যারা আছে, তার খেদমতগার যারা আছে, তার সাথী সঙ্গী যারা আছে, তারা কোন বাদশাকে এভাবে ইজ্জত করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ তিনি প্রতিনিধি, মুশরিকদের প্রতিনিধি। কাদের? তিনিও তখন মুশরিক, তিনিও তখন মুশরিক। পরে আবার সাহাবী হয়েছেন, এটা পরের কথা। পরে সাহাবী হয়েছেন, সাহাবী হওয়ার আগের কথা এটা। তিনি তখন মুশরিকদের প্রতিনিধি, খলিফা। তিনি বলেন, আমি এমন দরবার আর দেখি নাই। তারা হঠাৎ অবাক হয়ে গেল,
মক্কার মুশরিকরা তারা জিজ্ঞেস করে তুমি কেমন দরবার দেখেছো, তুমি কি অবস্থা সেখানে দেখেছো, আমাদেরকে একটু বলে শোনাও, আমাদেরকে একটু বলে শোনাও। উরওয়া ইবনে মাসউদ বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজগাহু ওয়া জিলদা। তিনি বলেন এমন 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 দৃশ্য ওই নবীজির দরবারের মধ্যে আমি দেখলাম তাদের নবী যখন তিনি যখন তুতো মুবারক গুলো যখন মাটিতে নিক্ষেপ করে, তিনি যখন তিনার তুতো মুবারক যখন মাটিতে নিক্ষেপ করে, তিনি বলেন আল্লাহর কসম করে বলি, আমি দেখলাম ফি কাফি রাজুলিন মিনহুম, ওই সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই তাদের হাতগুলো বিছিয়ে দেয় আমার নবীজির তুতো মুবারক গুলো নেবার জন্য। ওই তুতো মুবারক গুলো হাতের মধ্যে নিয়ে নেয়। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করে তারা কি করে তুতুগুলা দিয়ে। হে উরওয়া ইবনে মাসউদ, তুমি তো দেখেছো তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তুতু মুবারক গুলো হাতের মধ্যে নিয়ে নেয়। তারা ওই তুতু মুবারক গুলো দিয়ে কি করে। আমরা তো মানুষের তুতুকে আমরা ঘৃণা করি, কথা বলেন ঠিক কিনা? কারো তুতু হাতের মধ্যে লাগলে আমরা হাতটা ধুয়ে ফেলি, কথা বলেন ঠিক কিনা? তারা বলেন হে উরওয়া ইবনে মাসউদ, ওই তুতু মুবারক গুলো দিয়ে তারা কি করে বলো। তখন উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তুতু মুবারক গুলো হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামরা তাদের চেহারার মধ্যে মেখে নেয়, কেউ তাদের চামড়ার মধ্যে মেখে নেয়। তারা তবরুক হিসেবে ওই নবীজির তুতো মুবারক গুলো তাদের শরীরের মধ্যে মালিশ করে নেয়। একটু উচ্চ স্বরে বলা যাবে কিনা সুবহান? এই কথা শুনে মক্কাবাসীরা অবাক হয়ে যায়, কি বলো, এমন মানুষ কি আছে? এরকম দৃশ্য তো কোনো দরবারে দেখি নাই। বাদশার যত ক্ষমতা থাকুক, বাদশার তুতু নিয়ে কেউ কখনো গায়ে লাগায় কিনা, কথা বলেন? কেউ লাগাবে? অনন্য নেতা যতর নেতা হোক না কেন, যত বড় আপনার নেতা হোক না কেন, তার তুতুগুলা নিয়ে আপনি মুখের মধ্যে লাগাবেন? কোন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কেন হয়েছে, তার তুতুগুলা নিয়ে আপনি মুখের মধ্যে লাগাবেন না? হয় এবার প্রধানমন্ত্রীর স্যাপ এখানে লাগাই না, করবো না, অনেক কেউ ফলো করবো না। মক্কার মুশরিকরা অবাক হয়ে যায়, তারা বলে এমন দৃশ্য দুনিয়ার জমিনের মধ্যে আর কোথাও নাই। কি বলো, তারা এত কি পাগল ওই নবীর জন্য? হে উরওয়া ইবনে মাসউদ, আরো বলো তুমি সেখানে কি দেখেছো, আমাদেরকে আরেকটু বলো। সবার আগ্রহ আরো বেড়ে গেছে। ইল্লে ঘটনা দরবারে ঘটে যায় সাই হতো ইতার আর কি করে ইবেরে আর কি করে সাই কেন হতো আর কেন দরুদ শরীফ পড়ি জিওয়া হদে বেদাতি আর ইয়া নবী সালাম আলাইকা ফরিজি হদে বেদাতি আর মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনিয়ে রে একখানা করে সুমু মুহাব্বত করি সুমু গাজি হদে বেদাতি। তো সাহাব কলে আর রাসূল সাক মুবারকিন উরে মুকুর মধ্যে মাইকি যে গাত মাইকি যে ইতার হতো বেদাতি কথা হন না ওয়া ইতারা বেদাত ন করে আর রাসূল পাক
তো মুবারকিন গার মধ্যে লাগাইছে, মুকুর মধ্যে লাগাইছে, এখান তো আর কেউ না করে প্রেম বেদাত তো এন কি মে সইয়া দিছুয়া। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ দেন, একটু তাওয়াজ্জু চাই, সবার একটু মনোযোগ চাই। আল্লাহর নবীজি এই দৃশ্য দেখে উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায়। মক্কার মুশরিকদের মধ্যে আগ্রহ জন্মায়, তারা বলে, হে উরওয়া ইবনে মাসউদ, তুমি আর কি কি দেখেছো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারের মধ্যে? তুমি আর কি কি দেখেছো? আমাদেরকে একটা একটা করে সব কিছু বলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিয়াদম না কেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। বলে আর কি কি দেখেছো? খেয়াল করছেন কথা, হযরত আর কি কি দেখুম? তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খদে আর কি কি দেখি কইমা খদে ছায় খ একনা উনিয়া না দরবারে আমি দিল্লে ঘটনা ঘটে দে একনা উনি যায় আর কি কি ঘটে। এরপরে তিনি বলেন, উরওয়া ইবনে মাসউদ বলেন হাদিসের পরবর্তী অংশ, তিনি বলেন, ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমারাহুম। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম তাদের নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন কোন কাজের জন্য আদেশ করেন, তাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে কোন কাজের জন্য যখন আদেশ করেন, তারা সবাই পাগলের মতো ছুটোছুটি করে ওই কাজটা করার জন্য। মুহাব্বতর হামিললে তো টিয়ার হামিললে না যে টিয়া দিদিরে করাবেন, এটা তে আন্তরিকতা দেখতো না, কিন্তু মুহাব্বত জিবেরে করিবেন, এবার হাম করিবার সময় টিয়ার কথা শুনতে থাকবো না। আশেক মাসকুর খেলাইলে দেয়। উরওয়া ইবনে মাসউদ বলেন, ওই নবী তার সাহাবাদেরকে যখন কোন কাজের আদেশ দেয়, তারা পাগলের মতো ছুটোছুটি করে ওই কাজটা করার জন্য। তাদের মধ্যে কোনো অবহেলা দেখি নাই, অবহেলা দেখি নাই, অবহেলা দেখি নাই। সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করে, আর কি দেখেছো? আর কি কি দেখেছো? উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমি আরো দেখেছি, আমি আরো দেখলাম। ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি। আমি দেখলাম তাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি যখন কোন উযু করেন, যখন উযু করেন, উযু করার পরে ওই বদনার মধ্যে যে পানিটা অবশিষ্ট বাকি থেকে যায়, উযু করার পরে যে পানিটা বদনার মধ্যে অবশিষ্ট থেকে যায়, আমি দেখলাম ইয়াক্তাতিলুনা আলা উদুইহি, তারা ওই পানির জন্য, ওই অবশিষ্ট পানি নেওয়ার জন্য তারা একে অপরের সাথে, একে আরেকজনের সাথে তারা যুদ্ধ করে। সুবহানাল্লাহ। আমি এটাও দেখলাম। অবুক মুশরিকরা বলে, কি বলো, এরকম ঘটনা? এটা কেমন ঘটনা? ওজুর পানি নেওয়ার জন্য আবার কেউ এরকম করে? বলে, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওযু করার পরে যে পানিটা অবশিষ্ট থাকে, সেটার জন্য সাহাবায়ে কেরামরা সবাই বাজাবাজি দেয়, সবাই পাগল পাড়ার মতো ছুটোছুটি করে, কার আগে গিয়ে কে সেই পানিটা নিতে পারবে। সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী তারানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে
জানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন সবাই যাবে রে চলে মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন সবাই যাবে রে চলে দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ বলে তাহাকে ডাকুন ভালো যদি বাঁচতে হয় শোন ভালো যদি বাঁচতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर চেয়ে প্রিয়তায় প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি صلاتun ya Rasulallah alaikum शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी सलातुनिया जमाले हक़ जमाले मुस्तफ़ा है कमाले हक़ कमाले मुस्तफ़ा गे सलातुनिया जमाले वो जमाले बेमिसाली कमाले वो कमाले बेज़वाले सलातुनिया अर्शो हक़ के मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह के सलाम या रसूल लाहे ओज़र गालना या हबीब लाहे इस्मा क़लना सलातुनिया प्यारा हाजिरिन এরপরে উরওয়া ইবনে মাসউদ যখন বললেন কি বললেন বলে যে তিনি আমি যাওয়ার পরে সেখানে এমন দৃশ্য দেখলাম যে তিনি যখন ওযু করেন ওজোর পানিগুলা এগুলা নিয়ে কারাকারি হয়ে যায় কি হয়ে যায় কারাকারি হয়ে যায় এরপরে মুশরিকদের আগ্রহ আরো বেড়ে গেছে
কারণ তারা তো এগুলো শুনে নাই, তারা এগুলো আগে শুনে নাই। এজন্য আমরাও আমাদের মাহফিলে কি কি পড়ি, কি কি করি, দরুদ শরীফ কি পড়ি, নাত রসুল কি পড়ি, এগুলোও মানুষ খবর নেয় কিনা, খবর নেয়, কারণ এগুলো তাদের সেখানে নেই। ঘন্টার পর ঘন্টা তাফসীরুল কোরআন মাহফিল আছে, ঘন্টার পর ঘন্টা কি আছে, তাফসীরুল কোরআন মাহফিল হয়। একটা বারের জন্য আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া হয় না। কথা বলেন না ঠিক কিনা? অথচ প্যারা হাজিরিন, অথচ অবাক হবেন শুনলে, যে আমল আমলের সাথে, যে কিসের সাথে, আমলের সাথে, যেই আমলের সাথে, যেই ইবাদাতের সাথে আমার রাসূলের দরুদ শরীফ থাকবে না, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কি হয় না? কিতাবের মধ্যে এরকম একটা বর্ণনা আছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, বলে যে বান্দা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,